বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনুপাত এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। অনুপাত জিনিসটা কি? তো অনুপাত আমি একটা সংজ্ঞা লিখছি। তো তার আগে অনুপাত আসলে কি, এটা দ্বারা কি বোঝানো হয়, আমরা একটু বাস্তব একটু জিনিস নিয়ে একটু আলোচনা করব। যে বাস্তবে অনুপাত দ্বারা আসলে আমরা কি করি, আমাদের কি কাজে লাগে। হ্যাঁ, অনুপাত দ্বারা আমরা কোন ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করি, এই সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা অনুপাত জিনিসটা কি একটু মন থেকে একটু বোঝার চেষ্টা করি। অনুপাত অনুপাত শব্দের অর্থ তুলনা করা। অনুপাত শব্দের অর্থ কি? তুলনা করা। তুলনা করা, আমি একটু মনোযোগ দিয়া জিনিসটা সবাই একটু খেয়াল করবা। অনুপাত শব্দের অর্থ তুলনা করা। তুলনা করা, তো আমরা কার সাথে মানে কাকে তুলনা করব বা কি তুলনা করব, তো এই জিনিসটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। তো আমি একটা উদাহরণ লিখছি যে ছেলের বয়স 5 বছর, পিতার বয়স 20 বছর। মানে আমরা একটু বাস্তবে একটু জিনিসটা একটু মানে একটু বুঝি যে জিনিসটা আসলে কি। উদাহরণটা কি? ছেলের বয়স 5 বছর আর পিতার বয়স 20 বছর। কোনো একজন লোক প্রশ্ন করলো যে পিতা ছেলের তুলনায় কত গুণ বড়। পিতা মানে বাবা ছেলের তুলনায় কত গুণ বড়, কত গুণ বড়। তো এই টাইপের একটা প্রশ্ন একজনে করলো। তো তাহলে আমরা এই জিনিসটা কিভাবে বের করব, মানে এই গাণিতিক সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব? তো আমাদের অবশ্যই অনুপাতের সাহায্য নিতে হবে। এখানে অনুপাত জিনিসটা কি, আমরা সেই জিনিসটার একটু সাহায্য নিব। তো আমি শুরুতেই বলছিলাম অনুপাত মানে তুলনা করা, মানে একজন আরেকজনের সাথে তুলনা বোঝায়। তাহলে এখানে কার সাথে? পিতার সাথে ছেলের তুলনা করা হয়েছে, অথবা ছেলের সাথে পিতার কি তুলনা করা হয়েছে, যে পিতা ছেলের তুলনায় কত গুণ বড়। অথবা কেউ এইভাবে বলতে পারে যে ছেলে পিতার তুলনায় কত গুণ ছোট। ছেলে পিতার তুলনায় কত গুণ ছোট, এটাও কিন্তু একটা তুলনা হয়েছে। তো আসলে তুলনা এই জিনিসটা মানে কম্পেয়ার, তো এই জিনিসটা বোঝাতে আসলে আমাদের অনুপাত এই জিনিসটা কি আমাদের লাগে। তো এটা আমরা কিভাবে করতে পারি দেখে একটু খেয়াল করি। তাহলে আমরা একটু উদাহরণ দ্বারা একটু সমাধান বের করার চেষ্টা করি। তো আমরা উত্তর লিখছি যে পিতার বয়স 20 বছর, ছেলের বয়স কত? 5 বছর। তাহলে আমাদের প্রশ্ন কি, পিতা ছেলের তুলনায় কত গুণ বড়। তো এটা আমরা বের করবো। তো এটা বের করার জন্য আমরা অনুপাতের সাহায্য নিব। তো আমরা একটু খেয়াল করি, পিতার বয়স আছে 20 আর ছেলের বয়স আছে কত? 5। তাহলে আমরা একটু অনুপাত লিখি। অনুপাত, তো অনুপাত সবসময় বড় সংখ্যাটা আমরা আগে লিখব। তো অনুপাত যদি আমরা লিখি, তো তাহলে অনুপাতটা এইভাবে লিখব, 20 অনুপাত কত? 5। তো এই যে এই দুইটা ফোঁটা আমরা যে উপরে আর নিচে দিলাম, এটাকে কি বলা হয়? অনুপাত চিহ্ন বলা হয়, অনুপাত চিহ্ন। তাহলে 20 অনুপাত কত? 5। একটু খেয়াল করি। আবার আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ। অনুপাত মানে কি? ভগ্নাংশ মানে ভাগ। তাহলে অনুপাত মানে যদি ভগ্নাংশ হয়, সেই ভগ্নাংশটা কিভাবে লিখব? তো একটু খেয়াল করি। উপরের সংখ্যাটা সবসময় উপরে লিখতে হয়, উপরে। আর পরের সংখ্যাটা সবসময় কি নিচে লিখতে হয়, নিচে। তো এই কিন্তু আমাদের ভগ্নাংশ হয়ে গেছে 20/5। মানে প্রথম সংখ্যাটা সবসময় উপরে লিখতে হয়, মানে লব। প্রথম সংখ্যাটা হলো লব, আর পরের সংখ্যাটা হলো কি? হর। তো এইভাবে আমাদের লেখার নিয়ম। তো আমরা যে একটু হিসাব করি, তাহলে 5 দিয়ে যদি 20টি আমরা যদি ভাগ করি, তাহলে উপরে হয় কত? 4×5=20, মানে 4, আর নিচে হয় কত? 5×5। তাহলে আমরা একটু খেয়াল করি, 4/1। আমরা এটা ভাগ আকারে আছে কিন্তু 4/1। তো আমরা জানি ভগ্নাংশ মানেই অনুপাত, আবার অনুপাত মানেই কি? ভগ্নাংশ। তো এটা এটা আমাদের কি আছে? এটা আমাদের ভাগ আছে, মানে ভগ্নাংশ আছে। আমরা এটা কি লিখবো? অনুপাত লিখবো। কিভাবে লিখবো? তো উপরের সংখ্যাটা আমরা সবসময় প্রথমে লিখবো অনুপাত, আর নিচের সংখ্যাটা কি আমরা পরে লিখবো, মানে 4/1। 4/1। তাহলে কিন্তু আমাদের বের হয়েছে কত? 4/1। তাহলে আমরা কত পাইলাম? 4:1। তার মানে পিতা পাইলাম 4 আর ছেলে পাইলাম কত? 1। তার মানে আমাদের পিতা ছেলের তুলনায় 4 গুণ বড়। আমরা 4 কোথায় থেকে পাইলাম? 4 কিন্তু এই যে উপরে কিন্তু আমরা বের করছি যে 4/1। তার মানে পিতা বের হয়েছে 4 আর ছেলে বের হয়েছে কত? 1। পিতা বের হয়েছে 4, ছেলে বের হয়েছে কত? 1।
তার মানে পিতা 4 গুণ বড় কার থেকে? ছেলের তুলনায়। এই যে লেখা আছে পিতা ছেলের তুলনায় 4 গুণ বড়। তাহলে এভাবে আমরা অনুপাতের মানে হিসাবটা এভাবেই বুঝতে পারি। অনুপাত মানে কি? অনুপাত মানে তুলনা করা, যে একজনের সাথে আরেকজনকে তুলনা করলাম, এটাই হলো কি অনুপাত। অনুপাত নিয়ে বিস্তারিত আলোচনা আছে, পরের ভিডিওতে ইনশাল্লাহ দিব।